আজকে পরিচ্ছন্নতা দিবস নিজে আপনি উদ্যোগ নিলেন এবং একটা প্রশ্ন করলেন যে সেখানে একটা আইনের মতন কতটা কার্যকরী হবে মনে করছেন? প্রচণ্ড কার্যকরী হবে এবং আমরা সভ্য মানুষ হিসেবে যে গর্ব করি, এই গর্বের এটা একটা প্রমাণ। আমরা একদিন পর্যন্ত সভ্য ছিলাম না, এই যে সভ্য এবং সচেতন, এইটা প্রমাণ হচ্ছে যে আমরা এই ছোটোখাটো বিষয় নিয়েও আমরা অত্যন্ত সচেতনতার পরিচয় দিচ্ছি। এই কাজটা না করা পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম না। আমি আন্দামানের কথা বললাম কেন? বললাম যে সেখানে নির্দিষ্ট করে বলেই দেওয়া আছে যে বোতল আপনি নিয়ে যান জল খাওয়ার জন্য, কিন্তু জলে বোতলটাকে খাওয়ার পরে আপনি ওটা নিজের ব্যাগে রাখবেন, এটা আপনি ফেরত নিয়ে যাবেন, এটা জলে ফেলবেন না। আমি সিঙ্গাপুরের কথা বললাম, সিঙ্গাপুরে এটি চালু আছে এবং যারাই যায় সবাই যায়, সবাই দেখছে, সবাই জানছে, সবাই বুঝছে এবং ফলে কেউ আর রাস্তায় সিগারেটের টুকরো ফেলছে না, কেউ আবার খাওয়ার পরে ওই প্লাস্টিকের ব্যাগটা ফেলছে না, কেউ ফেলছে না, ফেললেই ফাইন হচ্ছে সঙ্গে সঙ্গে। তারা বুঝছে না এটা অত্যন্ত অন্যায় কাজ। সভ্যতাকে নষ্ট করার জন্য এই যে পদ্ধতিগুলো আছে, পদ্ধতিগুলো থেকে আমরা নিজেদের গুটিয়ে নেব, আমরা সভ্যতাকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাব। দেখা যাচ্ছে যেখানে প্রচুর গাড়িতে বা প্লাস্টিক যা খেলনা সেই সব জিনিসে প্রচুর মাল কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে চলে আসছে, যেটা থার্মোকল যদি বা বন্ধ হয়েছে, কিন্তু প্লাস্টিক তো সর্বত্র ব্যবহার হচ্ছে। সেটাকে কিভাবে রোধ করা যায়? রোধ করার জন্য পদ্ধতিটাকে বন্ধ করুন, তার হয়তো না, ওটা পদ্ধতি না। রোধ করার নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে। আমি আমার এলাকাতে একটা নতুন কারখানা করেছি, আমার এক বন্ধু করেছে। সেই কারখানাতে যে প্লাস্টিকগুলো তৈরি হচ্ছে সেগুলো 3 দিনের মধ্যে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। এই যে প্লাস্টিকগুলো সারা জন্মে ডেস্ট্রয় হবে না। এখন এই প্লাস্টিকগুলো দিয়ে রাস্তা তৈরির জন্য ভাবা হচ্ছে, কিন্তু আমার ওখানে যেটা হয়েছে সারা বলছে 3 দিনের মধ্যে এটা নষ্ট হয়ে যাবে। সেই প্লাস্টিক ব্যবহার করার জন্য আমি জেলা শাসককে আবেদন জানাচ্ছি যে ওদের একটু সাহায্য করুন, ওরা যাতে আরও ভালো করে ব্যবসা করতে পারে, মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, ফলে আমরা এই দূষিত পদার্থগুলোর থেকে দূরে থাকবো। স্যার, একটা প্রশ্ন, যেখানে প্লাস্টিক সংগ্রহ করা হচ্ছে প্রতি টন বেরোচ্ছে, সেখানে রিসাইক্লিংয়ের কোনো ব্যবস্থা নেই। যেখানে আমরা দেখছি ঢিউসাগরের কাছে সেখানে স্ট্যাম্পিং গ্রাউন্ড করা হচ্ছে এবং সেখান থেকে পুড়িয়ে দেওয়া, যেটা বিষাক্ত ধোঁয়া বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দীঘা শহরে ছড়িয়ে যাচ্ছে, সেটাকে কীভাবে দূরীভূত করা যায়? ওই আস্তে আস্তে ওটাকে পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করা ছাড়া কোনো পথ নেই, কোনো পথ নেই পরিত্যাগ করা ছাড়া। এবং এই আমি যেটা বললাম যে আমার ওখানে ডেস্ট্রয়েবল পলিটিক্স তৈরি হয়েছে, এটার ফলে সেইটা ব্যবহার করতে হবে, যেটা প্রতিদিন নষ্ট হয়ে যাবে এবং সেটা প্লাস্টিকের উপকরণ দিয়ে তৈরি হচ্ছে না, অন্য উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। আমি জেলা শাসককে একজন বলেছিলাম আমি ওনাকে নিয়ে যাবো 2-1 দিনের মধ্যে দেখাতে ওই জায়গাটা, দেখিয়ে ওনাকে বলবো যে আপনি এটাকে পেট্রোনাইজ করুন, তাহলে আমরা বাঁচবো সবাই মিলে। এই যে আধুনিক মনের পরিচয় দিয়েছেন, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস